আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার মনে হয় একটা কাজ করলে কেমন হয় একটু তোমাদের থেকে মতামত নেই। সেটা হলো আহ, এখন থেকে লাইভ ক্লাস বাদ দিয়ে শুধুমাত্র ভিডিও দিলে কেমন হয়, হয়তো প্রতিদিন আমি দিতে থাকলাম। যেহেতু লাইভ ক্লাসে অংশগ্রহণটাও নাই, আর একটু হলেই তো আমি অলরেডি ভেবে নিয়েছি যে আচ্ছা পোস্টপোন করে দেবো আজকে। তো এই যে জাফর সাদিক জয়েন করার পরে আমি আবার ভাবলাম যে ঠিক আছে লাইভে আসি। তো এটা কেমন হয়, তোমাদের মতামত নিচ্ছি, কেউ মতামত দাও আর কি। স্যার ভালো হয়, কিন্তু আমাদের প্রশ্ন থাকলে সেটা তাহলে পরে করব কিভাবে? হ্যাঁ, পরে করবে কিভাবে এটা ঠিক। তুমি আহ, যখনই যে প্রশ্নটা ধরো তোমার মাথায় আসলে যে এটা বুঝতে পারতেছো না বা এরকম কিছু, তুমি গ্রুপে জাস্ট পোস্ট দিয়ে দিবা। এই গ্রুপে এসে পোস্ট করে ফেলবা। পোস্ট করলে আমি তো পেয়ে যাব, আমাকে মেনশন করবা, অথবা এমনিতে আমি তো গ্রুপগুলো সবসময় চেক করেই থাকি, আমার কাছে তো নোটিফিকেশন আসেই। আমি ওইটাতে অ্যান্সার দিয়ে দিব। যদি মনে হয় যে আচ্ছা এটাতে একটা ডিটেইল অ্যান্সার দেওয়া লাগবে, একটু ভিডিও বানায় দেওয়া লাগবে, তো আমি ভিডিও বানায় দিতে থাকবো। কেন বলতেছি যে তোমাদের এগুলো যেহেতু সবগুলোই শেষ। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আহ, আমরা যদি এইখানটাতে দেখি, আচ্ছা দেখার কিছু নেই। মানে আমরা যদি এমনি চিন্তা করি যে আমাদের সিলেবাস টিলেবাস শেষ, আবার হিস্ট্রিতেও আর কয়টা বাকি আছে। হিস্ট্রিতেও আমরা এই এই পর্যন্ত চলে আসছি, আজকে এই দুইটা দিয়ে দেব। বাকি থাকলো আর এই তিনটা। তিনটার মধ্যে এই একটা করা আছে, আর এই দুইটা এখনো নোট করা নাই। এই দুইটা হয়তো বা দু চার দিন দেরি হবে। আর এগুলো নিয়ে তো এর আগে তো এগুলো দিয়ে দিয়েছি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে, যে এগুলো শর্ট নোটগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এগুলোর ভেতরে যেটাই তোমার পড়তে গিয়ে সমস্যা হবে, যখনই পড়তে গিয়ে সমস্যা হবে, তুমি হয়তো একটা গ্রুপে পোস্ট দিয়ে দিলা, আমি তখন সে অনুযায়ী তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিলাম। কারণ তাছাড়া এই যে তোমরা জয়েন হচ্ছ না, আমি নিজেও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। আবার হচ্ছে তোমাদের 1 ঘন্টা সময় এখানে তোমরা যে লাইভগুলো শুনতেছো, এটাও তোমাদের সমস্যা হচ্ছে। তো সব মিলে তোমাদের মতামত চাচ্ছি। আচ্ছা, একজন তো মতামত দিলা, আর অর্পা, তারপরে সাদিক, তোমরা কি বলো? আসলে এখন সবাই যেহেতু জয়েন করছে না, সেক্ষেত্রে লাইভ ক্লাস তো আপনার পক্ষে তাহলে নেওয়া সম্ভব না। হ্যাঁ, ওইটাই বলতেছি। হ্যাঁ, এখন যেটা বলছেন এটাও ঠিক আছে, কিন্তু এখন আমার কাছে মনে হইতেছে যে নিলে ভালো হয় আর কি। নিলেই ভালো হয়। কারণ আচ্ছা মানে যতজন আছে তাদেরকে নিয়ে কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে যদি পরবর্তীতে যদি কেউ আচ্ছা ওই আচ্ছা, বুঝলাম তুমি নিলে ভালো হয় এটা বলতেছো। অর্পা কি বলতেছো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আমি কনফিউজ স্যার, কারণ হলো আপনি লাইভ ক্লাস বারবারই নিচ্ছেন, বাট ওরা তো কেউই রেসপন্স করছে না, সবাই যার যার মতো মনে হয় প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সো এই দিক দিয়ে চিন্তা করলে আপনার ডিসিশনটা ঠিক আছে যে লাইভ ক্লাস না থাকাই ভালো। আর আপনি আপাতত স্যার এরকম করলে প্রবলেম নাই, এক্সামের আগে যদি আপনি মনে করেন নেওয়া প্রয়োজন তখন লাইভ ক্লাস নিলে অসুবিধা নেই। হ্যাঁ, আপাতত ওটাই এরকম বলতেছিলাম। যদি আর গ্রুপে স্যার একটু যদি ফার্স্ট ইয়ারের মতো আমাদের রেগুলার একটু একটু সাজেশন কিংবা একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ওইগুলো হলে ওইগুলো আমি দিতে থাকবো। ওগুলা এই যে আগামী কাল শুক্রবার, তো তোমরা কালকে রাত থেকে পেতে থাকবা। আমি একটু easily ব্যস্ততা যাতে ছিল। সবাই একটু কমপ্লিট করে, যাতে সবাই একটু পার্টিসিপেট করে, তাহলে হ্যাঁ হ্যাঁ সবার প্রবলেমস গুলো সলভ হবে। হ্যাঁ। তো সাদিক, আমি তো তিনজনের মতামত নিলাম। তো আমিও এটা, সবাই যদি হ্যাঁ সবাই আমিও যদি এটাই চাচ্ছি যে আমার তোমরা কথা একটু নিজেদের অ্যাগেইনস্টে মতো করে আসলে পড়ো। নেন, আর আমি আমার সেক্ষেত্রে যেগুলো মনে হয় যেগুলো দেয়া দরকার, যা কিছু এখনো দেইনি, সেগুলো আমি দিতে থাকি। তোমাদেরকে ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করতে থাকি। তারপরে আমি ওইগুলো কেমনে আলোচনা করবে, এটা তো ওই যে অর্পা দেখেছে ফার্স্ট ইয়ারে আমরা কিভাবে আলোচনা করেছি। সেজন্য এটা হচ্ছে সুবিধা হবে। তো তোমরা তোমরা বুঝতেই পারবা যে হ্যাঁ এটা কাজে লাগতেছে। তো আমি আজকের এই নোট দুটা দিয়ে ছেড়ে দেই তোমাদেরকে। আর আমি আজকেই একটু পরে একটা ভিডিও বানাবো, এবং সেই ভিডিও থেকে তোমাদেরকে আমি দিতে থাকবো আর কি। এখন থেকে রেগুলার হয়তো দিনের মধ্যে 2টা 3টা ভিডিও যাইতে পারে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও নিজের পছন্দ মতো সময়ে আর কি। এবং সবই ইনফরমেটিভ, কিভাবে পরীক্ষা ভালো করা যায়, কিভাবে কি, কোনটার ক্ষেত্রে কিভাবে, আমি তো বিভিন্ন সময় বলেছিই সবই। ওইগুলোকে আবার রিমাইন্ড করা আর কি।
আর আমার একটা কথা ছিল, হ্যাঁ বলো। ওই ভিডিও যে আপনি দিবেন ওইটার সাথে মেনশন করে দিবেন যাতে সবাই ওইটা থেকে কি বুঝতে পারলো কিছুটা একটু লিখে গ্রুপে পোস্ট করে, তাইলে সবাই একটু না, একটু হবে। ওইটা এখন কেউ করবে না, বুঝছো? ওইটা করতে গেলে তো ওদিকে আবার পড়াশোনার ক্ষতি হবে। তো এমনি নিজের মতো করে দেখলে আমি বুঝতে পারবো যে কে কে দেখতেছে। হ্যাঁ, যেমন এই যে ধরো এই পেস্ট এইটাতে তোমরা কে কে দেখতেছো এটা আমি দেখতে পাই। তো যেমন সিন বাই 37 জন, কারা কারা দেখেছে এই দেখো এখানে আমি দেখতে পাই। দেখো এটা অনেক, সবাই কিন্তু 37 জন দেখেছে মানে অনেকজন দেখেছে। তো এখন এরকমটা হতে পারে যে কেউ হয়তো এমনি ওপেন করে আবার কেটে দিয়েছে, কিন্তু তারপরেও তার নামও এখানে আসছে, কিন্তু আমি ওইটুকু অন্তত জানতে পারছি যে হ্যাঁ তারা জেনেছে যে আমি একটা ভিডিও দিয়েছি, আপলোড দিয়েছি। আবার এখান থেকে আমি ইচ্ছা করলে মেসেজও পাঠাতে পারবো তাকে। তো সবই করা যায়। এই যে এটা 40 জন দেখেছে, এটা 78 জন দেখেছে তার আগের দিনেরটা, না এটা 5 এপ্রিলের, মানে এটা দেখেছে হচ্ছে 58 জন 6 দিন আগেরটা। তো কারা কারা দেখতেছে এটা আমি দেখতে পাচ্ছি। এই যে স্যার হ্যাঁ স্যার সবকিছুর পরেও কেমন যেন মনে হচ্ছে, মানে প্রিপারেশনটা ফার্স্ট ইয়ারের মতো হচ্ছে না। মানে ফার্স্ট ইয়ারে আপনি যেভাবে পড়াছিলেন মনে হয়েছিল যে একদম সবকিছু একদম মানে মুখের সামনে চলে আসছে, এরকম ভাবে আপনি যেভাবে পড়াশোনা ভাবে পড়তে যাচ্ছে নিজের অতটা রেসপন্সিবিলিটি ছিল না, কিন্তু এবার মানে ওরকম মনে হচ্ছে না। এবার এবার বড় হয়েছে যে। আগে ছোটবেলায় কি ছিল, ছোটবেলায় তোমার আম্মা আব্বা এরা স্কুলে নিয়ে গেছে না, হাই স্কুলে গিয়ে তারপরে একটু কম, তারপরে কলেজে আসার পরে আর সাথে যাই না, এখন তো খোঁজই নাই না কোথায় গেছো না গেছো। তো ব্যাপারটা এরকমই যে ফার্স্ট ইয়ারে যেরকম ভাবে, মানে ফার্স্ট ইয়ারে যেভাবে অ্যাটেনশনটা তোমাদের থাকে, সেকেন্ড ইয়ারে গিয়ে বা এরপরে গিয়ে এরকমটা থাকবে না। এখন যদি আমি সেকেন্ড ইয়ারে এসে তোমাদেরকে ওই ধরো একটা কবিতা পড়াতে যাই, তোমাদের মনে হবে ও এটা তো জানি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনী ধরো পড়াতে গেলাম কবিতা পড়ার আগে, এটা তো জানি, এরকম একটা বিষয় থাকে। আর একটা জিনিস হচ্ছে যে যদি গ্যাপ থাকে তাহলে এটা তো হচ্ছে সহজে পূরণ হবে না। সেকেন্ড ইয়ারে হিস্ট্রি আছে, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট সাবজেক্ট বা পার্ট বলতে পারো। তো এটা হচ্ছে এই জায়গাতে যদি গ্যাপ থাকে কোথাও পড়াশোনা, হয়তো যাতে মাঝখানে 15 দিন পড়নি বা 1 মাস পড়নি বা 1 মাস গ্রুপে তুমি নিয়মিত নাই, এগুলোর ক্ষেত্রে একটা সমস্যা হয়। যেমন এখানে দেখো আমরা ক্লাস করেছি টোটাল 153, 54, 54টা 154টা ক্লাস করেছি। তাহলে 154টা ক্লাসের ভেতরে মোটামুটি 90টা মতো ক্লাস আমাদের বলতে পারো যে ইয়ে হয়েছে, মানে রিপিট হয়নি, বা তারপর থেকে আমাদের কিন্তু রিপিট হতে আছে। আমরা হিস্ট্রি নিয়ে 3বার আলোচনা করেছি আমি, কারণ হিস্ট্রিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তো এদিক দিয়ে আর আরেকটা জিনিস সুবিধা ছিল তোমাদের, যেমন ফার্স্ট ইয়ারে তোমাদের পরীক্ষার আগে আমি দিনে 2বার করে ক্লাস নিতাম। সকালে মনে হয় একবার নিয়েছি কয়েকদিন, তারপরে রাত্রে, তাই না? তো এখনকার যে সমস্যাটা হচ্ছে এখন সময়টা আর ওরকমটা পাওয়া যায় না 2বার করে ক্লাস নেওয়ার। আর আমি এই যে এখন থেকে যে ভিডিওগুলো দিতে থাকবো, দেখবা যে টোটাল এই 1 বছর ধরে যে ক্লাস নিচ্ছি সেগুলোর জন্য একটা সামারি এখানে যাচ্ছে। তো এই ভিডিওগুলো যদি তুমি ফলো করো দেখবা যে তোমার শেষে গিয়ে মনে হবে যে না একটু প্রিপারেশনটা ভালোই হলো। এখন একটু এলোমেলো আছে সম্ভবত এখনো তোমাদের, তো এলোমেলোটা কেটে যাবে এই ভিডিওগুলো দিলেই। আমি হয়তো ব্রিফ, যেমন ব্রিফ নিয়ে এখনো দেইনি। স্যার হ্যাঁ স্যার বাংলাগুলো তো মানে পুরো বছরে মোটেও ধরিনি। হ্যাঁ, হ্যাঁ এখন পরীক্ষা আসছে এখনো ধরতেছি না। মানে মনে হইতেছে যে এটা একটা মানে অহেতুক একটা সমস্যা সৃষ্টি করতেছে, এখন কি করা উচিত? এইটা তো, এটা শুধু তোমার ক্ষেত্রেই না, এটা তোমার ক্ষেত্রে এটা হয়েছে, তোমার 5 বছর আগের যে পড়েছে তার ক্ষেত্রে হয়েছে, আমাদের সময় ঘটেছে এটাই। বাংলাগুলোকে খুব কষ্টকর মনে হতো। তোমাদের তোমাদের তো এখন কি বাংলা পড়তে হয়? বাংলা আছে কি তোমাদের? আর এই ইয়ারে 2টা আছে। না না, ওই বাংলা না, বাংলা লিটারেচার আছে নাকি? না না না, বাংলা এখানে লিটারেচার নাই। বাংলা 2টা। আমাদের সময় বাংলা লিটারেচার ছিল, মানে এত কষ্টকর বিরক্তিকর ছিল আমাদের। তো ব্যাপারটা হচ্ছে যে এটা মেনে নিতেই হবে, মেনে নিয়েই পড়তে হবে, উপায় নেই। তো এই জন্য হচ্ছে তোমরা তোমাদের নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় তো সেট সাজেশন তো আছে, এটা 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 বলতে পারো হচ্ছে যে একটা তাবিজ। তো এইটা ফলো করতে হবে। আর ব্রিফ কোশ্চেনের জন্য, তারপরে অন্যান্য সব সাজেশনের জন্যই, পাশাপাশি আমি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো ফলো করতে পারো, শর্ট সাজেশন হিস্ট্রিতে বড় দিয়েছি। আর সর্বোপরি এখনকার সময়গুলো আর নষ্ট করা যাবে না। আর বিশেষ করে সবসময় মাথায় রেখো একটা জিনিস, হিস্ট্রিতে যাতে একবারেই তুমি পার পেয়ে চলে যাও। হিস্ট্রিতে যদি ইমপ্রুভমেন্ট দিতে হয় তাহলে দেখবা যে কষ্টের শেষ নাই।
কারণ এই বছর হিস্ট্রি যদি ইমপ্রুভমেন্টে থেকে যায়, আগামী বছর তুমি পাবা হচ্ছে লিঙ্গুইস্টিক এবং ক্রিটিসিজম, দুইটা আবার কঠিন সাবজেক্ট থার্ড ইয়ারে। তো থার্ড ইয়ারে টোটাল পার্টের সঙ্গে 8টা, ওখানে কোনো বাংলা নাই, সব ইংলিশ, এবং এই দুইটা সবচেয়ে কঠিন। এছাড়াও রয়েছে নন ফিকশনাল প্রোজ আছে। হ্যাঁ, তো এর সাথে যদি আবার ইমপ্রুভমেন্ট থেকে যায় হচ্ছে হিস্ট্রি, তখন দেখবে যে কষ্টের শেষ নাই। তো এই জন্য তোমরা একটু চেষ্টা করো যে হচ্ছে এখন যে কয়টা দিন আছে সে কয়টা দিন একেবারে ভালো করে পড়তে, 8-10 ঘন্টা করে সময় নাও, আরও বেশি পারলে আরও বেশি পড়ো, এবং পড়াটাকে গুছিয়ে পড়ার চেষ্টা করো। পড়াটাকে গুছিয়ে কিভাবে পড়বা, তুমি একটা লিস্ট করো, লিস্টে যে ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন। তুমি হয়তো ড্রামা থেকে পড়লা, হয়তো ড্রামা থেকে আমি 12টা বা 15টা ব্রড পড়লাম, এটা পড়ে ফেললাম, হয়তো ওইটা 2-3 দিনের মধ্যে পড়ে ফেললাম, একটা শর্ট প্রিপারেশন নেওয়ার জন্য। তো 2-3 দিনের মধ্যে পড়ে ফেললাম বা রিভিশন দিলা, আবার ব্রিফ কোশ্চেনগুলো আবার একদিনের মধ্যে রিভিশন দিলা, তারপরে শর্ট কোশ্চেনগুলো আবার একদিনের মধ্যে রিভিশন দিলা। এরকম সবগুলো করো, দেখবা যে একটা সময় দেখবা মনে হবে যে কাজগুলো গোছানো হয়ে গেল। আর মোবাইল থেকে একটু দূরে থাকো। মোবাইল থেকে দূরে বলতে ফেসবুকিং, অহেতুক ফেসবুকিং থেকে দূরে থাকো। পড়াশোনা কাজের রিলেটেড যতটুকু থাকা যায় ততটুকু থাকো। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এটা একটা টিপ আমি সবাইকেই দিয়ে থাকি, পরীক্ষার আগে কোনো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবো না যে কেমন পড়েছিস, কি অবস্থা। কোনো ফ্রেন্ডই বলবে না যে আরে, সবাই বলবে আরে আমার তো প্রিপারেশনই নাই। এবার তুমি যদি একবার রিলিফ হবো, আচ্ছা আচ্ছা ও কষ্টে আছে, কষ্টে নাই কিন্তু ও তোমাকে মিথ্যে বলতেছে। বা তুমিও যদি আরেকজনকে বলো, দেখবা তুমি যতই পড়ো না কেন তুমি তাকে বলবো যে না রে পড়া হচ্ছে না। তো আরেকজন কষ্টে আছে বা আরেকজনের পড়া হয়নি বলে নিজেও যে সুখ নিবো, আচ্ছা ঠিক আছে আমিও তাহলে রিল্যাক্সে আছি, না, এটা ও বলেছে পড়া হয়নি তার মানে ও পড়তেছে। আবার কেউ যদি বলে যে হ্যাঁ আমি তো ভালো প্রিপারেশন, হেভি হচ্ছে এই সেই, ওইটাতে আবার হতাশ হইও না যে আচ্ছা ওর তো ভালো প্রিপারেশন হয়ে গেল আমার তো হলো না। এরকমটা না, সবার কন্ডিশন একই। হ্যাঁ, কেউ 18 কেউ 20, হ্যাঁ, কারো ওই 12 আর 20 এরকম কন্ডিশন না, 18-20, হ্যাঁ এরকম কন্ডিশন, 18-19-20। সুতরাং সবসময় জন্য চেষ্টা করো যে তোমার যতটুকু সময় আছে, তুমি যতটুকু পটেনশিয়ালিটি আছে সেই পটেনশিয়ালিটি পুরোটুকু সময়টা ঢেলে দেওয়ার চেষ্টা করো। এখন এই যে আজ থেকে তোমাদের মেবি 5 তারিখে প্রথম ক্লাস, প্রথম পরীক্ষা, তাহলে তোমাদের কয়দিন সময় আছে? 12-13 দিন সময় আছে। তো এই 12-13টা দিনের ভেতরে মানে 12-13 ঘন্টা করেই পড়াশোনা করো। যারা 3 পয়েন্ট আপ করতে চাও তারা 12-13 ঘন্টা করেই পড়াশোনা করো, রুটিন করে নাও। সকালে হয়তো শীতের দিন একটু দেরি করেই উঠলা, হয়তো 8টা থেকে পড়া শুরু করো, 8টা থেকে 11টা পর্যন্ত পড়ো। যারা হোস্টেলে মেসে থাকো তাদের জন্য তারা সুবিধা, নিজের ইচ্ছা মতো টাইম বানাতে পারা যায়। বাড়িতেও বলো যে আমার পরীক্ষা। মেয়েরা যারা আছে, বেবি আছে, তাদের ক্ষেত্রে তো একটু কষ্টকর, তারপরেও একটু চেষ্টা করতে হবে। সকাল 8টা থেকে 11টা পড়ো, বা আরও যদি সকালে উঠতে পারো 7টা থেকে 10টা পর্যন্ত পড়ো, এখানে 3 ঘন্টা পড়ো। বিকেলে গিয়ে 2 ঘন্টা পড়ো, বিকেলে পড়বেই, এবং বিকেলে পড়বে হচ্ছে শর্ট কোশ্চেন। হ্যাঁ, বিকেলে কিন্তু মেধা অত ভালো শার্প থাকে না, তো এই জন্য বিকেলে শর্ট কোশ্চেনগুলো পড়ো। আর হচ্ছে রাতে গিয়ে ব্রড কোশ্চেন বা অন্যান্য যেগুলো তোমার কাছে কঠিন মনে হয় সেগুলো রাতে পড়ো। রাতে অনেকের আছে যে সন্ধ্যা রাত্রিতে ভালো মনে থাকে, সন্ধ্যা রাতে পড়ো। রাতে একটানা তোমার হচ্ছে 5-6 ঘন্টা পড়াশোনা করো। হ্যাঁ, তোমার মাঝখানে খাওয়া দাওয়া, নামাজ, এগুলো তো আছেই, এগুলো কমপ্লিট করে তুমি তাও যদি রাত্রি জেগে পড়ার অভ্যাস থাকে তাহলে রাত্রি জেগে পড়ো। যেভাবে হোক রেগুলার তুমি সকালে 3 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, 5 ঘন্টা, রাত্রিতে 5 ঘন্টা, 10 ঘন্টা তুমি পড়া নিশ্চিত করো। দেখো তোমার রেজাল্ট 3 পয়েন্ট আপ হয়ে যাবে। বিকেলে পড়বা শর্ট কোশ্চেন, আর সকালে বা রাতে যে সময় তোমার ব্রেন মনে হয় যেন বেশি শার্প থাকে সে সময় পার্ট সি পড়বা। আর অন্য সময়গুলোতে যে সময় মনে হচ্ছে আজারে মানে ভালো লাগতেছে না বা অত ইয়ে না, সেই সময় মানে রুচিহীন টাইম যেটা আর কি, নিরানন্দ টাইম, সেই টাইমটাতে তুমি ব্রিফ কোশ্চেন পড়বা। ব্রিফ কোশ্চেন যদিও পরীক্ষা 2-3 দিন আগে না পড়লে মনে থাকে না, আর ব্রিফ কোশ্চেনের ভিডিও আমি তোমাদেরকে দিব, ইম্পর্টেন্ট যে ব্রিফ কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করবো এবং সেগুলোর ভিডিওগুলো দেবো। তো সেগুলো তোমরা শুনতে পারো ওই সময়টাতে, তাহলেও হবে। অন্তত এই 15 মিনিট, এই 15 দিন প্লাস পরীক্ষার যে 1 মাস, এই সময়টা তুমি একটু মানে তোমার প্রিপারেশন অনুযায়ী, কারো হয়তো ভালো প্রিপারেশন আছে সে 4-5 ঘন্টা পড়লেই হয়ে যেতে পারে, সেটা পড়ো। যার প্রিপারেশন নাই বা অত ভালো না, কনফিডেন্স কম, সে প্রতিদিন 10 ঘন্টা নিশ্চিত করো, দেখো তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে। এটাকে তুমি ওই চাকরির পরীক্ষার মতো করে মনে করে পরীক্ষা দাও, দেখবো 3 পয়েন্ট চলে আসবে।
আর যদি ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি থাকে তাহলে তো সোনায় সোহাগা, মানে পড়বা আর যাই লিখবা, কষ্ট কমে গেল। আর যদি মুখস্থ করার টেন্ডেন্সি বেশি থাকে, মুখস্থ করতে হয়, মনে থাকে না, তো তাহলে মুখস্থটাই বেশি বেশি মানে টাইম দিতে হবে। লিখো, তোমার যদি মনে হয় যে আচ্ছা আমার মনে থাকে না বা ইয়ে থাকে না, তো যেটা মনে থাকতেছে না সেটাকে লিখে ফেলো, দেখবো মনে থাকবে। প্রশ্নগুলো পয়েন্ট আউট করার চেষ্টা করো, যদিও আমি সব প্রশ্নের অনেক ম্যাক্সিমাম প্রশ্নে তো পয়েন্ট আউট করে দিয়েছি নোটগুলোতে, তো তোমরা ওইগুলো ওই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করো, পয়েন্টগুলোরই লিস্ট করো, লিস্ট করে ওগুলো মনে রাখার চেষ্টা করো, দেখবা যে তোমাদের ওভারঅল প্রিপারেশন ভালো হয়ে যাবে। এখন মনে হচ্ছে অনেক সময় এরকমটা হয় না, আমি ওই যে রান্না বান্না নিয়ে উদাহরণ দিই, তো তোমরা তরকারি কাটাকাটির সময় কি মনে হয়, একদিকে পটল পড়ে আছে, একদিকে আলু পড়ে আছে, একদিকে এদিকে ওদিকে, কিন্তু কেটে যখন সুন্দর করে নিয়ে গিয়ে একটা তোমার পাতিলের ভেতরে রাখতেছো, তখন কি ওই জায়গায় খুব গোছালো মনে হয় না? তো এরকম তোমার পড়াশোনাগুলো এখন ছিটিয়ে রয়েছে চারিদিকে, এটাকে গুছিয়ে ফেলো, গুছিয়ে যে আচ্ছা ঠিক আছে আমার এই পরীক্ষার আগে 10 দিন টাইম আছে, এই 10 দিনে আমি 2 দিন করে প্রত্যেকটা পার্ট পড়ে গুছিয়ে ফেলবো। 2 দিনের ভেতরে ধরো সকালে পড়বো হচ্ছে ব্রিফ আর শর্ট, রাত্রে পড়বো হচ্ছে পার্ট সি গুলো। হয়তো আগে একদিনে একটা পড়তাম, 2 দিনে একটা পড়তাম, এখন একদিনে এক বসাতেই 2-3টা পড়ে ফেলবো, মেইন আইডিয়াগুলো মাথায় রাখবো। আর একটু মেডিটেটিভ হও, মানে এই সময়টাতে একটু চিন্তা ভাবনা করো বা মুখস্থ মনে রাখার চেষ্টা করো, এই সময়টাতে একটু সিরিয়াস হও, নেট থেকে একটু দূরে থাকো। নেট থেকে একটু দূরে বলতে প্রয়োজন ছাড়া নেট ব্যবহার করার দরকার নেই, প্রয়োজন ছাড়া ঘন্টার পর ঘন্টা কথা বলারও দরকার নেই কোথাও, মানে ব্রেনটাকে শার্প রাখার জন্য, তাহলেই দেখবা হয়ে যাবে। খাওয়া দাওয়া একটু ভালো মনোযোগী হও। অনেকের আছে না যে পরীক্ষা আসলে অসুখ হয়, পরীক্ষা আসলে যাদের অসুখ হয়, ঠান্ডা এমনি তো ঠান্ডার সমস্যা এখন তো আছেই, এরপরেও যাদের পরীক্ষা আসলে অসুখ হয় তারা একটু বাদাম টাদাম বেশি করে খাও, বাদাম জাতীয় খাবার, তারপরে সিমের বীজ এই টাইপের খাবার, তারপরে মধু, এগুলো একটু বেশি বেশি খাও, দেখবে এনার্জি ঠিক থাকবে। সব মিলিয়ে দেখবা খুব ঠান্ডা লাগে মধু খাও বেশি করে, হ্যাঁ খুব হচ্ছে ঘুম পাচ্ছে, সাথে মুড়ি চানাচুর এগুলো রাখো, ঘুম কেটে যাবে। অল্প করে খাও, চা খাওয়ার অভ্যাস থাকলে তো খেতে পারো, যদি আমার যেমন চা খেলে বেশি ঘুম আসে। তবে আমার মনে আছে আমি ওই পরীক্ষাগুলোতে আমার একটা ফ্লাস্ক ছিল, ফ্লাস্কে আমি ভরে রাখতাম, তো খাওয়ার পরেই দেখা যায় ঘুম চলে আসে। তো এটা চা খাওয়ার অভ্যাস থাকলে চা খাবা, কফি খাবা, সব মিলিয়ে সবসময় এনার্জেটিক থাকার চেষ্টা করো, রেগুলার গোসল টোসল করো, শীত বলে ইয়ে করো না, দেখবা এই সময়টা খুব মানে ভালো কাটবে। আর আরেকটা জিনিস, সেকেন্ড ইয়ারের রেজাল্টটা খুবই ভাইটাল। ফার্স্ট ইয়ারে যেন তেনভাবে হয়ে যায়, সেকেন্ড ইয়ারেও যদি যেন তেনভাবে খারাপ হয়ে যায়, ধরো ফার্স্ট ইয়ারে তুমি 2.65 বা 6 এরকম কিছু পেয়েছো, 3-র কাছাকাছিও যেতে পারোনি, আবার সেকেন্ড ইয়ারেও যদি এরকম হয় বা এর চাইতে খারাপ হয়ে যায়, তাহলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অনেক কষ্ট হবে। বাট যদি এরকমটা হয় যে ফার্স্ট ইয়ারে 2.8 আপ, 2.8-এর উপরে বা 3, সেকেন্ড ইয়ারে তো তাহলে বুঝতেই পারতেছো কিভাবে 3 পেতে হবে। আর সেকেন্ড ইয়ারে একটু পরিশ্রম বেশি করতে হবে ফার্স্ট ইয়ারে চাইতে, কারণ হিস্ট্রি আছে। তো আরেকটা জিনিস হচ্ছে কোটেশনগুলো মুখস্থ করে রাখার চেষ্টা করো, কোটেশনগুলো বেশি বেশি লিখো, তাহলে মনে থাকবে। কোটেশনগুলোর একটা লিস্ট করো খাতায়, যে এই প্রশ্নের জন্য এই 5টা কোটেশন, এই প্রশ্নের জন্য এই 5টা কোটেশন, 3টা কোটেশন বা 2টা কোটেশন। বড় কোটেশনগুলো ওই যে শুরুতে একটু লিখবা, শেষে একটু লিখবা, মাঝখানে ডট 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 দিয়ে যাবা। এগুলো আমি তোমাদেরকে এখানে বলতেছি, বাট আমি সামনে যে কয়দিন ভিডিও টিডিও দিতে থাকবো, সে কয়দিন আমি এগুলো তোমাদেরকে বলতে থাকবো আর কি ভিডিওগুলোতে, এবং সব মিলিয়ে দেখবা যে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো এর আগের বছরে ওই যে বলতেছিলাম না যে এর আগের বছরে মনে হচ্ছিল যেন সব রেডি পাচ্ছিলাম বা এটা সেটা, এই এখন থেকে সামনের নেক্সট 10-12 দিন আমি এগুলো দিতে থাকবো, এগুলো তোমার গোছালো, আমি নিজেই যেন গুছিয়ে দেবো, এরকম তোমরা নিজেরাও বুঝতে পারবে আর কি। তো তোমরা এই ভিডিওগুলি দেখতে থাকো আর এইভাবে পড়াশোনা করো। যাদের সমস্যা তারা 10 ঘন্টা নিশ্চিত করবা। পড়তে পড়তে অসুস্থ হওয়ার যদি শঙ্কা থাকে তাহলে বেশি করে বাদাম খাও, অ্যালমন্ড, তারপরে হচ্ছে আখরোট, তারপরে ছোলা, এগুলো বেশি বেশি খাও, কালিজিরা খেতে পারো, মধু খেতে পারো, দুধ কম খাও, কারণ ঠান্ডায় দুধের একটা মানে হয়, সমস্যা আছে। এগুলো করো, একটু হচ্ছে গোসল টোসল রেগুলার করো, নিয়মিত করো, দেখবা যে ফিট থাকবা, অসুস্থ হবে না। আর যত নিজেকে গুটিয়ে ফেলবা শীতের কারণে, দেখবা যে অসুস্থ হয়ে যাচ্ছে। একটু বিকেলে দরকার আধা ঘন্টা 1 ঘন্টা খেলাধুলা করো। এখন শীতের দিন ভলিবল খেলো, হ্যাঁ আমি ভলিবলের কথা এই জন্য বললাম যে আমি লাস্ট 1 মাস ধরে রেগুলার খেলি, এই জন্য বলতেছি।
তো এই যে র্যাকেট ট্যাকেট আছে এগুলো আধা ঘন্টা 1 ঘন্টা খেলো যাতে শরীরে আবার ব্যথা না হয়ে যায়, জাস্ট একটু নিজেকে স্যার আপনি খেলার জন্য বলতেছেন, খেলতে গেলে তো সারা কোনো কিছু খেয়াল থাকে না। না ওইটা অনেকে আছে ক্যারাম খেলে, হয়তো দুই বোর্ড ক্যারাম খেলে চলে আসলা, মানে এটা নিজের যার যার যেটার উপরে আর কি আছে। তো একটু নিজেকে চিয়ার আপ রাখো, ভাজা পোড়া বেশি খায়ও না এই সময়টাতে, ডিম দুধ এগুলো, ডিম একটু খাওয়ার চেষ্টা করো, দেশি মুরগির ডিম, এগুলো বা শুনতে হাস্যকর কিন্তু আলটিমেটলি কিন্তু এগুলো কাজে দেয়। হয় না যে আরে অন্যান্য বার তো অসুস্থ হতাম, এবার অসুস্থ হলাম না কেন পরীক্ষার আগে, কেন হলাম না এটা হয়তো তুমি খুঁজে পাচ্ছ না, কিন্তু হয়তো দেখা যায় পরীক্ষার কোনো একদিন 2 দিন আগে বা 5 দিন আগে তুমি একদিনে 2-3টা ডিম খায় ফেলছো, তো ওইটার ইফেক্ট হিসেবে হয়তো দেখা যাচ্ছে যে শরীরটা তোমার তরতাজা ছিল, এই জন্য অসুখটা আক্রমণ করতে পারেনি। তো ব্যাপারটা এরকম যে কোনটা কাজে দিবে সেটা তুমি বুঝবা, তোমার জন্য তোমার চিকিৎসা তুমি ভালো বুঝবা যে আমি এটা করলে আরাম পাই, এটা করলে শান্তি পাই, তাই সেটাই করো। তাও এই সময়টাতে 10 ঘন্টা পড়া নিশ্চিত করো। এই সেকেন্ড ইয়ারটা ভালো করে গেলে থার্ড ইয়ারটাতে দেখবা যে মজা পাচ্ছ। আর সেকেন্ড ইয়ারের টেনশন যদি থাকে থার্ড ইয়ারেও, তাহলে ওই মানে এটা এমন এক টেনশন, ওই যে মানুষ গ্রামীণ ফোন বা ব্র্যাক এগুলো থেকে কিস্তি তোলে না, যারাই কিস্তি তোলে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো ওরা কেউ শান্তিতে থাকে না। একবার কিস্তি দেওয়ার পরে ওই দিনটাই মনে হয় টাকা দিয়ে আসলাম, বাট ওই পরের দিন থেকে আবার শুরু, আচ্ছা সামনের সপ্তাহে তো আবার কিস্তি দিতে হবে। তো ব্যাপারটা এরকম যে ইমপ্রুভমেন্ট এই একটা জিনিস, ফার্স্ট ইয়ারের একটা ইমপ্রুভমেন্ট থাকলে মাথার মধ্যে ওটাই খালি শুধু টোকা পারবে, আবার সেকেন্ড ইয়ারে যে যদি ইমপ্রুভমেন্ট থাকে ওইটাও মাথার মধ্যে টোকা পারবে, পুরো থার্ড ইয়ার পড়তেছে কিন্তু ওইটা মাথার মধ্যে টোকা দিচ্ছে। আবার থার্ড ইয়ারে উঠেও যদি ইমপ্রুভমেন্ট থাকে তখন তো কথাই নাই, আর ফেল থাকলে তো ইয়ানাফসি করতে হবে। তো এই জন্য সবসময়ের জন্য 10 ঘন্টা নিশ্চিত করো পরীক্ষার। এটা এটা আমরা আমার সময় আমার মনে আছে আমরা করতাম, যেদিন থেকে রুটিন দিত সেদিন থেকে 10 ঘন্টা পড়তামই, মিনিমাম 10 ঘন্টা ছিল। আমরা যেহেতু ইয়েতে থাকতাম, হোস্টেলে থাকতাম, তো সেক্ষেত্রে সকালে 3 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, আর রাত্রিতে হচ্ছে 5-6 ঘন্টা, যতটুকু পারা যায়। ইনফ্যাক্ট এরকমও থাকতো যে আমরা আবার ওই যে আমার যেমন মনে আছে আমি আবার প্রচুর কার্ড খেলতাম, থার্ড ইয়ারে প্রচুর কার্ড খেলতাম। তো এটা কি ছিল, ওই যে খেলাধুলার পার্ট আর কি। তো কার্ড খেলতাম মনকে চেয়ার আপ রাখার জন্য। তো এক একজনের এক এক রকমের স্টাইল, এক একজন এক একভাবে নিজেকে ইয়ে করে। আগের বছর যে পদ্ধতি কাজে লাগিয়েছে হয়তো বা এই বছর সেই পদ্ধতি কাজে নাও লাগতে পারে, এরকম ভাবে নিজেকে ফিট রাখো। যাদের বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, একটু দুলাভাইকে বলো, বোঝাও যে আমার তো সামনে পরীক্ষা, একটু টাইম দাও, একটু বাচ্চাকে ধরো বা একটু এটা সেটা। তোমার শাশুড়ি আম্মা বা আরো যারা আছে তাদেরকে একটু বোঝাও, তোমার বোন বা মা তাদেরকে দরকার তোমার বাড়িতে নিয়ে আসো। সব মিলিয়ে ভালো প্রিপারেশনের জন্য যা যা করা দরকার তাই করো, তাহলে দেখবা যে ভালো লাগতেছে বা প্রিপারেশন ভালো হচ্ছে। আর এখন থেকেই গোছানোর চেষ্টা করো যে আমার সব কিছু হয়ে গেছে, এবার আমি গুছিয়ে ফেলি, যে এই আমার ড্রামার ফাইল, এই আমার রোমান্টিক পোয়েট্রির ফাইল, এই আমার হচ্ছে হিস্ট্রির ফাইল, এরকম আলাদা আলাদা। ও আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি কখনোই বলিনি তোমাদেরকে, সেটা হচ্ছে ফাইল মেনটেন করতে হয়। মানে যারা যদি ভালো কিছু করতে চাও, এটা সবসময়ের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই না, আমার ক্ষেত্রে আমাদের সময় আমরা করতাম, সেটা হচ্ছে আলাদা আলাদা ওই ফাইল কিনে নিয়ে আসতাম। হ্যাঁ, ওই যে কি সব ফাইলে দিয়ে থাকে না, যে মোটা কাগজের, ওইগুলো কিনে নিয়ে আসতাম। কিনে নিয়ে এসে সারা বছর ধরে ড্রামার যত যা কিছু পেয়েছে ওই ফাইলে ঢুকিয়ে রাখতাম সারা বছর ধরে, মানে ফোল্ডার বলতে পারো আর কি। কম্পিউটারে যেমন ফোল্ডার করে করে রাখি, কোনো একটা ফোল্ডারে ফার্স্ট ইয়ারের ফোল্ডার, সেকেন্ড ইয়ারের ফোল্ডার বলে আমি সব ওই ফার্স্ট ইয়ারের মধ্যে সেকেন্ড ইয়ারের মধ্যে সব কিছু রেখে দিই। ঠিক এরকমই তোমরা ওই ফাইলগুলো করে ওর ভেতরে ফার্স্ট ইয়ারের যত নোট, সেকেন্ড ইয়ারের যত নোট, যাতে পরবর্তীতে ওইগুলো ধাপে ধাপে মানে গুছিয়ে রাখা আর কি। তো এটা তোমরা করতে পারো এখন, যে আমি এই কয়েকদিনে যা কিছু পড়বো এই সব এই ফাইলে রাখবো, এবার ওই ফাইলে রাখবো, ওই ফাইলে রাখবো, তাহলে দেখবা যে এগুলো অনেক কাজে দিচ্ছে। আচ্ছা, তো আজকে অনেক কথা বলে ফেললাম। আমি এই কথাগুলোই হয়তো সামনের দিনগুলোতে আরো বলতেই থাকবো ভিডিওগুলোতে। আর আমি তোমাদেরকে এই নোট দুটো দিয়ে দেই, তোমাদেরকে এই নোটটা দিতে চাচ্ছিলাম, ভিক্টোরিয়ান নোভেল এর ফিচার। বুঝতে না পারলে সেই জায়গাটাতে আমাকে জিজ্ঞাসা করবা, গ্রুপে পোস্ট করলে আমি বলতে পারবো যে হ্যাঁ হচ্ছে কোথায় সমস্যা, এটা আমি তখন সেটা নিয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারবো। এই নোটটা দিয়ে দিলাম, পড়ে দিলাম না। তারপরে আর একটা নোট, সেটা হচ্ছে রাইট এ নোট অন ভিক্টোরিয়ান উইমেন নভেলিস্ট। হ্যাঁ, ভিক্টোরিয়ান উইমেন যে নভেলিস্টগুলো রয়েছে, উপন্যাসিক মহিলা যারা রয়েছে তাদের উপরে একটা নোট।
তো এই নোটটাও দিয়ে দিলাম, তুমি এই নোটটাও হচ্ছে পড়ে নিও। এগুলো কালেকশনে রাখো আর কি, প্রয়োজনে প্রিন্ট করে নিবা। পরীক্ষার সময় বাবা মা যদি কয় যে এত ফোন নিয়ে কি করিস, তো দেখাবা যে এই যে আমি পড়তেছি। মানে ফেয়ার থাকবা। অনেক সময় অনেকেই বলে তা আমি কি করতেছি তোমার এত জানার দরকার কি, তো এটা বলে তাকে আঘাত দেওয়ার দরকার নাই যে এই দেখো আমি পড়তেছি। সো এই যে এগুলো দিয়ে দিলাম। এছাড়া এগুলো নিয়ে সার্চ করলে কিন্তু তোমরা আবার পেয়েও যাবা। অনেক সময় এই যে ধরো এটা নিয়ে যদি তুমি সার্চ করো, এখানে অনেক সময় কোনো জিনিস সাজেশনের থেকে প্রশ্ন নিবা, নিয়ে এসে এখানে সার্চ করবা, এখানে সার্চ করলে তুমি পেয়ে যাবা। দেখো এটা চলে আসবে, এই যে এটা ভিক্টোরিয়ান ট্রেনের 22 এপ্রিলেও পড়িয়েছে এটা, তো এটা চলে আসছে। তারপরে একদিন আগে দিয়েছে এটাও আসছে, এই যে নোটটা দিয়েছে এটাও চলে আসছে একদিন আগে। এছাড়াও এই যে সাজেশন দিয়েছি ক্লাসিক্যাল এজের ডিসেম্বরের 13 তারিখ দিয়েছে, এটা আসছে। 1 মিনিট আগে দিয়েছে, এটাও আসছে। তার মানে বুঝো যে সার্চ করলে তুমি সব পেয়ে যাবা, এবং এইভাবে তুমি এখান থেকে এগুলো কালেক্ট করে করে পড়তে থাকো। আচ্ছা, এখন তোমাদের কিছু বলার থাকলে আরো কিছু বলো, আর নইলে এখানে শেষ করে দিই। আমি আগামীকাল রাত থেকেই তোমরা নিয়মিত ভিডিও পেতে থাকবা ইনশাল্লাহ। আগামীকাল তো শুক্রবার থেকে আমি প্রতিদিনই কিছু না কিছু তোমাদের গ্রুপে শেয়ার করতেই থাকবো, তোমরা তো নোটিফিকেশন পাবেই। আচ্ছা, কারো কিছু বলার থাকলে বলো। স্যার রোমান্টিক পোয়েটের বি পার্টের সাজেশন কি দিয়েছেন? রোমান্টিক পোয়েট্রি বি পার্ট না দিলে ওটা হচ্ছে তোমার সেট সাজেশন থেকে পড়ে নিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি এগুলো নিয়ে এখন আলোচনা করব আর কি, রোমান্টিক পোয়েট্রি, তাই না? ও দেইনি এগুলো নিয়ে এখন আলোচনা করবো, এবং আমি যে ভিডিওগুলো দেবো সেগুলোতে তোমরা এগুলো পেয়ে যাবা, এবং ওইখানে আমি হচ্ছে ওই ইম্পর্টেন্ট তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আরো কারো কিছু বলার আছে? বিবি খাদেজা, তোমরা তো অনেক পরে জয়েন করলা, আমরা তো এখন কথাবার্তা বলে ফেললাম। সমস্যা নেই, কথা আমাদের রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আর তোমরা হচ্ছে রেগুলার গ্রুপে ফলো আপ করো, তাহলেই হবে। নতুন যারা পরের দিকে জয়েন করেছে সবকিছু আমাদের গ্রুপে দেয়া আছে। আমি আজকে মোটামুটি লাইভ ক্লাসটা শেষ করে দিচ্ছি, আজকে 22 তারিখ, এবং সামনের দিনগুলো থেকে আমি ভিডিও দিতে থাকবো। মানে এই ক্লাসগুলোই নিব, হয়তো ছোট ছোট করে ভিডিও, হয়তো দেখা যাচ্ছে 20 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, এরকম করে ভিডিও দিতে থাকবো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ভালো থেকো সবাই, আর ভালো প্রিপারেশন নাও। ভালো প্রিপারেশনের জন্য যত রকমের হেল্প দরকার জিজ্ঞাসা করিও, আমাকে গ্রুপেই পোস্ট করবা, স্ট্যাটাস দিবা, আমি তাহলে পেয়ে যাব, এবং তোমাকে সেই অনুযায়ী হেল্প করব। এছাড়াও কারো খাতা কোনো কিছু, তোমরা যেহেতু এখন পরীক্ষা সামনে তোমরাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটিতে আর কি, তোমাদের কারো খাতা বা অন্য যা কিছু দেখানোর দরকার হয় আমাকে দেখাই নিতে পারো। তুমি মেসেজে দাও বা গ্রুপে পোস্ট করে, যেখানে যেভাবে ইচ্ছা, তুমি আমাকে জাস্ট কানেক্ট করতে পারলেই হলো। আমি এগুলো সব তোমাদেরকে দেখে দেবো পরীক্ষার আগে। হয়তো তুমি একটা জায়গায় কিছু লিখলা, মনে হলো যাচ্ছে এটা একটু কেমন হলো দেখি তো, তখন আমাকে সেন্ড করে দেবা ছবি তুলে, তাহলে আমি ওইটা তোমাকে দেখে দিতে পারবো। সো ঠিক আছে, ভালো থেকো সবাই। স্যার আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অফকোর্স দোয়া করি, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ভালো কিছুই করবা, আর থার্ড ইয়ারে ইনশাল্লাহ ভালোভাবেই ক্লাস শুরু করতে পারবা। থার্ড ইয়ার অবশ্য আমরা তোমাদের পরীক্ষার পরেই শুরু করবো, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে থার্ড ইয়ার হতে শুরু করে দেবো। তোমরা অনেকেই বলবা যে বই টই লাগবে কিনা, এই যে আমি তো শুরুতে বইয়ের যা কিছু তা তো দিয়ে দিবই, ধীরে ধীরে বই কিনলেও হয়ে যাবে। তো সেকেন্ড ইয়ার দাও, তারপরে থার্ড ইয়ারের টেনশন আর কি, আমি বিভিন্ন সময় তো মেসেজ দিয়ে তোমাদেরকে জানিয়ে দিবই। তো ওকে, ভালো থেকো সবাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা।